হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে আইজি টেকনোলজি ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে খুব সুন্দরভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি। তো সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমার প্লে স্টোরে। সেখান থেকে আমাদেরকে বিকাশ অ্যাপস এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আমি বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নিলাম না, আমার নামানো আছে তাই। তো আমি এখন চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে। আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে। আমি বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট খুলুন মিনিটেই। তো এখানে বন্ধুরা আমাদেরকে লগইন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে লগইন রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আমাদের ফোন নাম্বারটি যাচ্ছে। তো এখানে মোবাইল নাম্বার, তো এখানে যেই নাম্বারটি বিকাশ করতে চান তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম। তো এখানে এই অ্যারো অপশনটিতে ক্লিক করব। এখন আমি অ্যারো অপশনটিতে ক্লিক করলাম। অ্যারো অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা যেই সিম, তো সেই সিম নির্বাচন করতে হবে। তো আমরা অনেকেই আছে যে বাঙালি সিমে বিকাশ করি বা রবি সিমে বিকাশ করি, গ্রামীণ সিমে বিকাশ করি। তো এখানে আপনারা যেই সিম তো সেটি সিলেক্ট করবেন। তো এখানে আমি আমার স্কুটি সিম, তাই আমি স্কুটিতে ক্লিক করলাম। স্ক্রিনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে এসেছে পরিচয় যাচাই করুন। তো এখানে আইডি ধরন নির্বাচন করুন। তো এখানে বন্ধুরা আমরা দুই ধরনের দুই ধাপে আমরা কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবো। তো প্রথমটি হয়েছে জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি, অথবা জন্ম সনদ। তো জন্ম সনদটা কিন্তু নতুন করেছে। তো 14 থেকে 18 বছরের জন্য প্রযোজ্য। তো এটা একটি নগদ জন্ম সনদ। তো এটা স্টুডেন্টের জন্য আমরা খুবই ভালো একটি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলব, তো সেটি দেখিয়ে দেব। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্রের উপর ক্লিক করলাম। আমি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, যে আসা পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন আমার বিকাশের ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে আসছে। তো এখানে আমরা অ্যালাউ অপশনটিতে ক্লিক করব। তো আমি অ্যালাউ অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদেরকে একটা নোটিশ দিয়েছে। তো এখানে নোটিশ দিয়েছে, তো আপনি কি বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান, তো সেই নোটিশটি কিন্তু এখানে দিয়েছে। তো আমরা সময়তেই আছি। তো এখানে আমরা এই অ্যারো অপশনটিতে ক্লিক করব। অ্যারো অপশনটিতে ক্লিক করলাম। অ্যারো অপশনটিতে ক্লিক করলাম। এর অপশনটিতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে এসেছে নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তিনটি সহজ ধাপে। তো আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। তো এখানে আমাদের এই তিনটি অপশন কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো এনআইডি এর ছবি তুলুন। তো প্রথমে আমরা এর অপশনটিতে ক্লিক করলাম। এর অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ডের যে সাবমিট দিতে হবে। তো প্রথমটি সামনের ছবি, তারপরে কিন্তু আমাদের পিছনের ছবিটি সাবমিট করতে হবে। তো এখানে আমি আমার সামনের ছবিটি সাবমিট করলাম। আমাদের সব ইনফরমেশন কিন্তু চলে আসলো। এই যে দেখা যায় এখানে সব ইনফরমেশন কিন্তু চলে আসে। তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবো। তো এর জন্য এরপরে পরবর্তী তো এখানে অ্যারো অপশনটিতে ক্লিক করব। অ্যারো অপশনটিতে ক্লিক করলাম। এর অবশ্যই ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের লিঙ্গ, যে পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, সেগুলো তথ্য দিতে হবে। তো আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিন। তো এখানে আমরা আমাদের এগুলো বসিয়ে দেবো। তো আমি পুরুষ অপশনে ক্লিক করলাম। আপনারা মহিলা হলে অপশনে বসিয়ে দেবেন। তো আয়ের উৎস, এখানে আয়ের উৎস ব্যবসায়িক ব্যক্তিগত সঞ্চয়। তো এখানে আমরা আয়ের উৎস কী, বেতন, ধরেন বেতনে চাকরি করি, তো বেতনে দিলাম। তো অনুমানিক মাসিক কয় টাকা আয় করি, তো 1000 টাকা নিম্ন। তো 1000 টাকা অনুমানিক দিয়ে দিলাম। তো এখানে পেশায় কি, তো আপনারা সরকারি চাকরি করতে পারেন, বেসরকারি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, যে শিক্ষার্থীও দিতে পারেন, গৃহিণীও দিতে পারেন, বা বেকার চাকরি করেন ওটাও দিতে পারেন। তো এখানে আমি ব্যবসা করি, তো আমি এখানে ব্যবসা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে বর্তমানে এখানে পরবর্তী অপশনে ক্লিক করলাম। তো এখানে পরবর্তী অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখি
এই যে দেখুন আমাদের ফেস এখানে শো করতে হবে। তো আমি আমার চেহারার যে ফেস সেটি বসিয়ে দিলাম। তো এখানে বলেছে বন্ধুরা দেখুন তথ্য সাবমিট করুন। তো অনুগ্রহ করে নিশ্চিত করুন বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য। বিকাশ এর তথ্য পরিচালনা এবং যাচাই করতে 48 ঘন্টা সময় নিতে পারে। তো এখানে আমাদের 48 ঘন্টা সময় নিতে পারে। তো আমাদের তথ্যটি তারা যাচাই করার জন্য তো এখানে এখন আমরা কী করব, নিশ্চিত করুন এখানে এর অপশনেতে ক্লিক করলে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে সুন্দরভাবে। তো এখানে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি বন্ধুরা আমাদের এটা কিন্তু সার্চিং হচ্ছে। কি ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। তো আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।